সালাম জানাচ্ছি। আসসালামু আলাইকুম। আজ ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ ডাকসু নির্বাচন অবশেষে শিক্ষার্থীদের দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটিয়ে প্রকাশিত হয়েছে চূড়ান্ত ফলাফল। সারাদিনের টানটান উত্তেজনা ও ব্যাপক ভোট গ্রহণ শেষে ছাত্রছাত্রীরা ফলাফলের ঘোষণার জন্য অপেক্ষা করেছিলেন অধীর আগ্রহে। এবারের নির্বাচনে ভোটার উপস্থিতি ছিল নজিরবিহীন। প্রায় ৮০% শিক্ষার্থীরা তাদের ভোটাধিকার গ্রহণ করেছেন। প্রাথমিক ফলাফলে দেখা যায় ছাত্র শিবির সমর্থিত প্যানেলে ব্যাপক ব্যবধানে এগিয়ে রয়েছে। এদিকে এই নির্বাচনের ফলাফলকে ঘিরে দেশজুড়ে আলোচনার ঝড় উঠলেও ভিন্ন সুর শোনা গেছে বাংলাদেশের প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূসের কণ্ঠে। তিনি এই ভোট প্রতিক্রিয়াকে অত্যন্ত ইতিবাচকভাবে মূল্যায়ন করে বলেন, ডাকসুর এবারের নির্বাচন ছিল গণতান্ত্রিক, সুষ্ঠু ও শিক্ষার্থীদের প্রত্যাশার সঙ্গে পরিপূর্ণ। বিশেষ করে নবনির্বাচিত নেতা সাদিক কায়েমকে ডক্টর ইউনূস সরাসরি অভিনন্দন জানান। ডাকসু নির্বাচনে বড় চমক দেখালো ছাত্র শিবিরের প্যানেল ঐক্যবদ্ধ শিক্ষার্থী জোট। বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের ভূমিধস বিজয় ডাকসু নির্বাচনে আল্লাহর কাছে শুকরিয়া ছাড়া অন্য কোনোভাবে বিজয় উদযাপনের পক্ষে আমি নই। হ্যাঁ, ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীরা যারা শিবিরকে ভোট দিয়ে বিজয়ী করেছেন তারা তাদের মতো করে বিজয় উদযাপন করবে, মিছিল করবে, সাদিক কায়েমের নামে স্লোগান দিবে, দ্যাটস ডিফারেন্ট ক্যাম্পাসের ভিতরে। কিন্তু আমার দর্শকবৃন্দকে আমি অনুরোধ করব, ছাত্রদলকে আমরা অনেক কিছু বলেছি বা আব্দুল কাদেরদেরকে অনেক কিছু বলেছি নির্বাচনী প্রচারণার সময়, এমনকি আজকেও বলেছি, কিন্তু বিজয়ের পর সামান্যতম খোঁচা কাউকে দেওয়া যাবে না। শিবির জিতেছে এটার ব্যাখ্যা করার কিছু নেই, আপনাদের জানানোর কিছু নেই। এই বিশ্ব জেনে গিয়েছে শিবিরের ভূমিধস বিজয়। আপনার কাছে কি মনে হয় যে হঠাৎ করে শিবিরের ক্যান্ডিডেটদের এই বিজয় আসলে কারণটা কি? যাদেরকে পাকিস্তানি বলা হয়, তুমিও জানো আমিও জানি সাদিক কায়েম পাকিস্তানি, এরকম স্লোগান দিয়ে ব্যাপক প্রোপাগান্ডা ছড়িয়ে তারপরও কেন শিবিরের বিজয়, কেন কি মনে হয় আপনার? ইসলামী ছাত্র শিবির কোনো গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড তৈরি করে না। ইসলামী ছাত্র শিবির শিক্ষা প্রতিষ্ঠানে ভাই এবং বোন তৈরি করে, মাঝখানে ইসলামের তেল তৈরি করে একটা সুরক্ষা দিয়ে দেবে। রাজনৈতিকভাবে শিবিরের যে রিব্যাক করা, এটা বড় ধরনের একটা তারা বার্তা দিয়েছে সারা বাংলাদেশকে, বিশেষ করে রাজনৈতিক দল হিসেবে বিএনপিকে। বিএনপি নেতাকর্মীরা নির্বাচন নিয়ে যত কথাই বলেন, এখান থেকে শিক্ষণীয় কিন্তু একটা জিনিস আছে যে আগামীতে যে জাতীয় সংসদ নির্বাচন হতে যাচ্ছে সেখানে আপনার মানে রাজনীতির ক্রাইটেরিয়াটা আপনার কি হওয়া উচিত, মানুষ কি চায়। আজকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাধারণ ছাত্রছাত্রীরা প্রমাণ করে দিয়েছে শিবির এবং জামাতদেরকে ট্যাগিং এর রাজনীতি করে আর কেউ পার পাবে না। এদেশের স্বাধীনতার 54 বছর পরে নতুন করে কাউকে রাজাকার বানানো, আলবদর বানানো, আল শামস বানানো, সেটা একান্তই তাদের পতনের কারণ হবে, আর কিছুই হবে না। সম্মানিত দর্শক, আসসালামু আলাইকুম। নতুন একটি নিউজে আপনাকে স্বাগতম। প্রিয় দর্শক, ডাকসু নির্বাচনে ছাত্র শিবিরের ঐতিহাসিক বিজয়, অবিশ্বাস্য ভোটে ছাত্র দলকে হারালো শিবির। ডাকসু নির্বাচনে ভিপি পদে জয়লাভ করে সাদিক কায়েমকে দারুণ সুখবর দিলেন ডক্টর ইউনূস। কি সেই সুখবর, এ নিয়ে থাকছে বিস্তারিত প্রতিবেদন। এদিকে শিবিরের এত বড় বিজয়ের সব রহস্য ফাঁস করে দিয়ে একই তথ্য দিলেন জনপ্রিয় রাজনৈতিক বিশ্লেষক সোলাইমান। অবশেষে জানা গেল শিবিরের ভূমিধস বিজয়ের আসল কারণ। প্রিয় দর্শক, আমাদের আজকের ভিডিওতে অত্যন্ত গুরুত্বপূর্ণ তথ্য শেয়ার করা হয়েছে। দয়া করে ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত ধৈর্য সহকারে দেখে একটি লাইক দিয়ে সবাইকে বেশি বেশি করে শেয়ার করে দিবেন। সেই সাথে আমাদের ভিডিওটি আপনি বাংলাদেশের কোন জেলায় বসে দেখছেন বা শুনছেন সেটি অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানিয়ে দিতে ভুলবেন না। এ উল্লাস বিজয়ের, এ উল্লাস তৃপ্তির, সব বাধাকে রুখে দিয়ে শির দাঁড়া করার। ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ ডাকসু নির্বাচন সবসময় রাজনৈতিক ইতিহাসে আলোচিত। এবারের ফলাফল রচনা করেছে নতুন ইতিহাস। সেই ইতিহাসের পোস্টার বয় সাদিক কায়েম ও SM ফরহাদ। নিরঙ্কুশ জয় ছিনিয়ে নির্বাচিত হয়েছেন ডাকসুর ভিপি আর জিএস। শুধু ভিপি ও জিএসই নয়, এজিএস সহ প্যানেলের অধিকাংশই হয়েছেন নির্বাচিত। ভোটের দৌড়েও প্রতিদ্বন্দ্বীদের পেছনে ফেলেছেন বহুদূর। শিবির সমর্থিত প্যানেলের প্রার্থী সাদিক কায়েম পেয়েছেন 14,042 ভোট। আর তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ছাত্রদল সমর্থিত প্যানেলের আবিদুল ইসলাম পেয়েছেন 5,708 ভোট। বৈষম্য বিরোধী শিক্ষার্থী সংসদের আব্দুল কাদের পেয়েছেন 1,103 ভোট। আর শিক্ষার্থী ঐক্যর উমামা ফাতেমা পেয়েছেন 3,389 ভোট। SM ফরহাদ প্রাপ্ত ভোট 10,700।
আর ডাকসুর জিএস পদে শিক্ষার্থী জোটের SM ফরহাদ পেয়েছেন 10,794 ভোট, আর তার বিপরীতে ছাত্রদলের তানভীর বাড়ি হামিমের প্রাপ্ত ভোট 5,283। এছাড়া আবু বাকের মজুমদার 2,131 ভোট ও পরিষদ পর্ষদের জিএস প্রার্থী মেঘমুল্লার বসু পেয়েছেন 4,949 ভোট। এদিকে এক ফেসবুক পোস্টে ছাত্রদল সমর্থিত প্যানেলের আবিদুল ইসলাম ভোট কারচুপির অভিযোগ তুলে ডাকসুর ফলাফল প্রত্যাখ্যান করেন। আর স্বতন্ত্র ভিপি প্রার্থী ওমামা ফাতেমা একই অভিযোগ এনে ভোট বর্জনের ঘোষণা দিয়ে ফেসবুকে পোস্ট দেন। বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের ভূমিধস বিজয় ডাকসু নির্বাচনে আল্লাহর কাছে শুকরিয়া ছাড়া অন্য কোনোভাবে বিজয় উদযাপনের পক্ষে আমি নই। হ্যাঁ, ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীরা যারা শিবিরকে ভোট দিয়ে বিজয়ী করেছেন তারা তাদের মতো করে বিজয় উদযাপন করবে, মিছিল করবে, সাদিক কায়েমের নামে স্লোগান দিবে, দ্যাটস ডিফারেন্ট ক্যাম্পাসের ভিতরে। কিন্তু আমার দর্শকবৃন্দকে আমি অনুরোধ করব, ছাত্রদলকে আমরা অনেক কিছু বলেছি বা আব্দুল কাদেরদেরকে অনেক কিছু বলেছি নির্বাচনী প্রচারণার সময়, এমনকি আজকেও বলেছি, কিন্তু বিজয়ের পর সামান্যতম খোঁচা কাউকে দেওয়া যাবে না। শিবির জিতেছে এটার ব্যাখ্যা করার কিছু নেই, আপনাদের জানানোর কিছু নেই। এই বিশ্ব জেনে গিয়েছে শিবিরের ভূমিধস বিজয়। কেমন বিজয়? ছাত্রদল বা অন্য সবাই মিলে যা পেয়েছে তার চাইতে শিবির একা, মানে টোটাল সব প্যানেল যদি জোট করতো তারপরে শিবিরকে হারাতে পারতো না। এরপরে ছাত্রদলের চাইতে 4 থেকে 5 গুণ বেশি ভোট পেয়ে পূর্ণ প্যানেলে শিবির জিতে যাচ্ছে। হল সংসদ থেকে শুরু করে চারদিকে জয় জয়কার, শিবিরের প্রত্যাশার চাইতে বেশি যায়। এই খবর আপনারা জানেন। আমি যখন এই কথা বলছি তখন পর্যন্ত সব ফলাফল পাইনি, কিন্তু ফলাফল স্পষ্ট হয়ে গেছে শিবিরের ভূমিধস বিজয়। ছাত্রদলের ভিপি ক্যান্ডিডেট প্রত্যাশা অনুযায়ী এই নির্বাচনের ফলাফল বর্জন করে ঘুমিয়ে গেছেন এবং জিএস প্রার্থী হামিম চালাক, কারণ ভিপি প্রার্থী ওর রাজনৈতিক ভবিষ্যৎ নেই, ছাত্রদলেও কোনো পোস্ট পজিশন পাবে না এবং ট্রলের বিষয়ে পরিণত হবে। যাক, সে কথা আমরা না বলি, কিন্তু হামিমের ভবিষ্যৎ আছে। হামিম ভবিষ্যতে বিএনপির এমপি হবে, এই জন্য হামিম এবং ভবিষ্যতে ভিপি নির্বাচন করবে। হামিম লেগে থাকবে যদি ছাত্রত্ব থাকে, যার ফলে হামিম কিন্তু ফলাফল মেনে নেওয়ার ইঙ্গিত দিয়েছে। দ্যাট ইজ ভেরি সিগনিফিকেন্ট। মানে স্পষ্ট হয়ে গিয়েছে শিবিরের ছেলেদের বা সাধারণ শিক্ষার্থীদের নারাই তাকবীর স্লোগানে ঢাকা বিশ্ববিদ্যালয় প্রকম্পিত, আর অন্য সবাই চলে গিয়েছে। এমনকি বিশৃঙ্খলা, ককটেল বা নানান সম্ভাবনা এখনো উড়িয়ে দেওয়া যায় না, তবে বড় রকমের বিশৃঙ্খলা হবে না, এটা তারেক রহমান এটা ঠেকাবেন আমরা বিশ্বাস করি। আর যতটুকু হয় ওটা তারেক রহমান নির্দেশের বাইরে হতে পারে, কারণ জাতীয় নির্বাচনে জেতার যে একটা স্বপ্ন ওটাও একদম মাটিতে মিশে যাবে এবং দেশে আসার যে একটা চিন্তা তারেক রহমানের কিছুই সফল হবে না, যার ফলে ডাকসু কেন্দ্রিক তেমন ঝামেলা বিএনপি ছাত্রদল হয়তো বা করবে না। এই জন্য তারা কিন্তু পিছু ওঠে। যেমন শাহবাগে আপনারা দেখেছেন ফলাফল ঘোষণা আগ পর্যন্ত উত্তেজনা বিরাজ করছিল জামাত শিবির ভার্সাস বিএনপি, কিন্তু এক পর্যায়ে ওখান থেকে বিএনপির লোকজন কিন্তু চলে গিয়েছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভেতরেও ফলাফল ঘোষণা আগ পর্যন্ত মব সৃষ্টি নানান জায়গায় ঢোকার চেষ্টা করেছে, কিন্তু সব জায়গায় ষড়যন্ত্র করতে ব্যর্থ হয়ে ছাত্রদল কিন্তু পিছু হটেছে, চলে গিয়েছে। তো এই জন্য এই ভূমিধস বিজয়ের পর বেশি বেশি সূরা নসর করেন, ইস্তেগফার করেন, হামদ করেন, কোনো খোঁচা দেওয়া যাবে না এবং আরো বেশি বিনয়ী হন, আল্লাহর কাছে শুকরিয়া আদায় করুন, সেজদায় মাথা অবরত করুন। আমি জানি শিবিরের এই বিজয়ের রহস্যকে আমি ফাঁস করে দিচ্ছি, শুনেন। কি মনে করেছেন এটা কি শিবিরের ভোট? ঢাকা বিশ্ববিদ্যালয়ে এত শিবির? আমি প্রথমে বলিনি, এই সুলাইমান অ্যানালাইসিস ডাকসু নির্বাচনের তফসিল ঘোষণার পর থেকে বলে আসছি যে কেমন ফলাফল হবে, কি হয়েছে, আমার কথা ঠিক হয়েছে কিনা পেয়েছেন। আজকে সারাদিন কি বলেছি, নজিরবিহীন বিজয়, কেউ ঠেকাতে পারবে না। কি হয়েছে? এমনকি শেষে নেগোসিয়েশন চলছিল যে একটা পদ দেয়া যায় কিনা, আমি বলছিলাম যে ওরা শিবিরের ধারে কাছেও যেতে পারবে না। হয়েছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের ঘাস পাতা, ঢাকা বিশ্ববিদ্যালয়ের দরজা জানালা ইট সবকিছু চিনি। ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা কাদেরকে ভোট দিবে কি দিবেন এটা ভালোভাবেই জানতাম। এই পাকিস্তানপন্থী ট্যাগ, এখানে একটা মজার খেলা হয়েছে, আমরা অনেক আলোচনা করবো, কিন্তু আমাদের প্রেডিকশন বিশ্লেষণ যে শতভাগ সঠিক হয়েছে এটা আপনাদেরকে বলছি, আলহামদুলিল্লাহ, আল্লাহ শুকরিয়া করছি। এখানে অনেক কারণ আছে বিজয়ের কারণ, এটা আমরা দীর্ঘ আলোচনা করবো, আলাদা আলাদা পার্ট আলোচনা করবো। তো এখন শুধু বলবো শুকরিয়ার কথা, আল্লাহর দরবারে সিজদায় মাথা অবনত করার কথা, বিনয়ী হওয়ার কথা, কাউকে ছোট করে কথা না বলার কথা। এখানে এই বিজয় যে পুরো ইসলামপন্থীদের অ্যাবসলিউট বিজয় তা না। এখানে ছাত্রদল বা আরো যারা পরাজিত হয়েছে ওরা ছাত্রলীগ হয়ে গিয়েছিল, ওদের মধ্যে ঢুকে ওদেরকে ভারতীয় বস্তা পৌঁছা আওয়ামী লীগ ছাত্রলীগ ডাস্টবিনে যে ন্যারেটিভ ফেলে দিয়েছে ওটা গ্রহণ করেছে এবং ছাত্রদলের সভাপতি নাস্তিক গরু মহিউদ্দিনের প্রেডিকশন শেয়ার করেছে। আপনি চিন্তা করেছেন ওরা কোথায় নেমেছে? তো এই জায়গাটায় আর শিবিরের ভূমিকা ছিল অনেকটা
বিএনপি স্টাইলের, সেই জিয়াউর রহমান খালেদা জিয়ার বিএনপি যেরকম ইনক্লুসিভ ছিল এইভাবে ইনক্লুসিভ নির্বাচন করেছে। এখানে সরাসরি ইসলামপন্থী স্টাইলে প্রচারণা চালায়নি। তো দর্শক, এখানে আরো অনেক হিসাব নিকাশ, অনেক বিষয় আছে। তবে শিবিরের এই এত বড় বিজয়ের একটা রহস্য তো বললাম, যে ছাত্রদল নিজেরাই ছাত্রলীগ হয়ে উঠেছে, যে এটা জনগণ 5 আগস্টই বর্জন করেছে, তার রিফ্লেকশন ভোটে দেখলেন। আর শিবির খালেদা জিয়াউর রহমানের মতো ইনক্লুসিভ ক্যারেক্টার বা রোল প্লে করেছে, এটা একটা ফ্যাক্টর, সবচেয়ে মূল ফ্যাক্টর। আসল তথ্যটা ফাঁস করে দিই, এটা মিডিয়া জানে না, কেউ জানে না। এই নির্বাচনের নানান বিষয় নিয়ে কে কত টাকা খরচ করেছে এটা নিয়েও নানান গুজব, কিন্তু জামাত শিবিরের যে আলাদা কর্মসূচি ছিল এই 9 সেপ্টেম্বর, এটা কেউ জানে না। ওইটা হচ্ছে সবচাইতে আসল রহস্য। সেটা কি? সারা বাংলাদেশে লক্ষ কোটি জামাত শিবির 9 সেপ্টেম্বর রোজা রেখেছে। আপনি জানেন, সাংগঠনিক নির্দেশনা ছিল জামাতের শিবিরের তাদের পরিবারের প্রতি যে নফল রোজা রাখবেন, আল্লাহর কাছে দোয়া করবেন, নফল নামাজ পড়বেন, সিজদা করে থাকবেন, জায়নামাজে পড়ে থাকবেন। সারা বাংলাদেশে জামাত শিবিরের প্রতি নির্দেশনা ছিল। এটা তো মিডিয়া, প্রথম আলো, ডেইলি স্টার জানেন না। আল্লাহর সাহায্য অবতীর্ণ হয়েছে। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। ঢাকা বিশ্ববিদ্যালয়ের মতো বিশ্ববিদ্যালয়টিতে এখন জয় জয়কার চলছে ছাত্র শিবিরের, বিজয় মিছিল চলছে শিবিরের। এটা মহান আল্লাহ তাআলার একান্ত করুণা এবং দয়া ছাড়া আর কিছুই হতে পারে না। আপনারা জানেন, ডাকসু নির্বাচনকে কেন্দ্র করে এই বিশ্ববিদ্যালয়ে বিভিন্ন ন্যারেটিভ তৈরি করে দেওয়া হয়েছিল। সাদিক কাইম সহ শিবিরের প্রার্থীদেরকে বলে দেওয়া হয়েছিল তারা হচ্ছে পাকিস্তানি, তারা হচ্ছে রাজাকার, তারা হচ্ছে বিভিন্ন ট্যাগিং, এবং তাদেরকে বলা হয়েছিল যে তাদেরকে ঢাকা বিশ্ববিদ্যালয় গ্রহণ করবে না। কিন্তু আজকের প্রমাণ হয়েছে, এই গভীর রাত পর্যন্ত দেশ বিদেশে যারা সজাগ থেকে অপেক্ষমান ছিলেন, আজকের ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাধারণ ছাত্রছাত্রীরা প্রমাণ করে দিয়েছে শিবির এবং জামাতদেরকে ট্যাগিংয়ের রাজনীতি করে আর কেউ পার পাবে না। এদেশে স্বাধীনতার 54 বছর পরে নতুন করে কাউকে রাজাকার বানানো, আলবদর বানানো, আল শামস বানানো, সেটা একান্তই তাদের পতনের কারণ হবে, আর কিছুই হবে না। আমি সে কারণে বারবার বিভিন্ন সময় বলেছিলাম, জুলাই বিপ্লব হয়েছে বাংলাদেশের অন্যতম অবদান রেখেছেন জামাত এবং শিবির, এবং এটার আসল রূপকার তারাই বিভিন্নভাবে কলা কৌশলে কাজ করেছেন। অনেকেই বিশ্বাস করতে চান নাই। এই সাধারণ শিক্ষার্থীদের শক্তি জুগিয়েছেন জামাত এবং শিবিরের নেতৃবৃন্দ। বিশেষ করে শিবিরের যে কলা কৌশল, সেই কলা কৌশলের কাছে ধরাশায়ী হয়েছেন তৎকালীন সময়ের অবৈধ ফ্যাসিস্ট শেখ হাসিনা, এবং বাংলাদেশ থেকে পালিয়ে যেতে বাধ্য হয়েছেন। আজকের 1 বছর পরে যখন শেখ হাসিনা বাংলাদেশ থেকে পালিয়েছে, তার পরবর্তী সময়ে অনেকেই ভেবেছেন মনে হয় এখন জামাত এবং শিবিরের নেতৃবৃন্দের উপরে এদেশের সাধারণ ছাত্রছাত্রী ক্ষিপ্ত হয়ে আছে, কিংবা তারা কোনো ভালো সাপোর্ট করবে না। কিন্তু আজকের বুমেরাং হয়েছে, ভূমিধস বিজয় অর্জন করেছে সাদিক কাইয়ুম সহ জামাত শিবিরের নেতৃত্বে পরিচালিত আজকের তাদের এই যে প্যানেল রয়েছে, সেই প্যানেলটি ভোটের ব্যবধান দেখলে মনে হচ্ছে যে কি ছাত্রদের আন্তরিক ভালোবাসা, কি বিশ্বাস, কি আন্তরিক অগাধ তাদের প্রতি সমর্থন, সেটা ভাষায় বুঝিয়ে শেষ করা যাবে না। সারা পৃথিবীর বিভিন্ন প্রান্ত থেকে মানুষগুলো রাতভর অপেক্ষায় ছিলেন, এবং অপেক্ষার প্রহার গুণে আপনারা প্রমাণ করেছেন যে আপনারা বাংলাদেশের একটি পরিবর্তন চান। এই দেশে অন্তত পক্ষে চাঁদাবাজি, সন্ত্রাসী, নৈরাজ্য, রাজাকারের ট্যাগিং এগুলো আর কেউ খায় না। প্রমাণ হয়েছে আজকে যারা বিএনপি সহ ছাত্র দলের নেতৃত্বের জন্য যারা বিভিন্ন ধরনের ন্যারেটিভ তৈরি করে ছাত্র শিবিরকে ধোকায় ফেলতে চেয়েছেন, মিথ্যাবাদীতে রূপান্তরিত করতে চেয়েছেন, অবহেলা করতে চেয়েছেন, তারা আজকে পরাস্ত হয়েছেন। আমি সে কারণে সবসময় প্রতিবাদ করে বলেছিলাম, এই দেশটা ফজলুর রহমানদের না, এই দেশটা ওই আলমদের মতো লোকদের না, এই দেশটা ওই বামতান্ত্রিক লোকদের না। এই দেশে আপনি ডানপন্থীদেরকে, ধর্মভিত্তিক মানুষদেরকে, সৎ চিন্তার মানুষদেরকে যত দাবিয়ে রাখবেন, তত তারা মাথা উঁচু করে সামনের দিকে এগিয়ে যাবে, এবং সেটার প্রমাণ আজকে ঢাকা বিশ্ববিদ্যালয় প্রমাণ করে দিয়েছে। পোস্ট করে কিছুক্ষণ আগে যখন বলেছিলাম যে ডাকসু বিপি হয়েছে সাদিক কাইয়ুম, অনেকেই চেগিয়েছেন, মনে মনে ভেবেছেন এখন পর্যন্ত কি হয়েছে। আমরা আত্মবিশ্বাস এবং বাস্তবতার আলোকে তথ্য নিয়ে বলেছিলাম যে সাদিক কাইয়ুম শুধুমাত্র নয়, সমগ্র বিশ্ববিদ্যালয়ের মধ্যে বিপ্লবের একটি সুর আজকে উদিত হয়েছে, এবং সেই বিপ্লবের রেজাল্ট আপনারা এখন দেখতে পাচ্ছেন। এই বিপ্লব শুধু ছাত্র শিবিরের নয়, এই বিপ্লব সারা বাংলাদেশের নির্যাতিত, নিপীড়িত মানুষের বিপ্লব। এই বিপ্লব হচ্ছে 2013 সালে শাহবাগ তৈরি করে অন্যায়ভাবে যেই মানুষদেরকে ফাঁসির কাস্টে ঝুলিয়ে হত্যা করেছে, সেটার প্রতিবাদের বিপ্লব। এই বিপ্লব হচ্ছে 57 জন সেনা অফিসারকে হত্যা করার প্রতিবাদের বিপ্লব। এই বিপ্লব হচ্ছে 5 শাপলা চত্বরে মানুষদেরকে হত্যা করার বিপ্লব। এই বিপ্লব হচ্ছে এদেশের সাধারণ নাগরিকদেরকে খুন, গুম,
হত্যা নির্যাতনের প্রতিবাদের বিপ্লব। এই বিপ্লব হচ্ছে 5ই আগস্টের পরেও নতুন ন্যারেটিভ তৈরি করে রাজাকার ট্যাগিং এর রাজনীতি, তারপরে জামাত শিবির রাজাকার, এই মুহূর্তে বাংলা ছাড়, পাকিস্তানি, এই ধরনের ট্যাগিং এর রাজনীতির বিরুদ্ধে একটি বলিষ্ঠ ব্যালটের প্রতিবাদ। সে কারণেই বলছি, আগামীর রাজনীতি কোন পথে যাবে সেটা যদি কেউ বুঝতে না পারেন তাহলে তাদের পতন অনিবার্য, কোনো সন্দেহ নাই। বাংলাদেশের মানুষ এখন একটি নতুন বিপ্লবের জন্য অপেক্ষা করছে। এদেশের জনগণ কাদেরকে পছন্দ করে, কার আচরণ পছন্দ করে, সেটা যদি কেউ বুঝতে অক্ষম হন তাদের পতন শেখ হাসিনার চাইতেও নির্লজ্জ, একেবারে খারাপ অবস্থায় যাবে। ভিপি নয়, বন্ধু হিসেবে থাকতে চাই, জানালেন সাদিক কায়েম। ভিপি হিসেবে নয়, বরং বড় ভাই, বন্ধু, ছাত্র হিসেবে পরিচয় দিতে চান বলে জানিয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ ডাকসু নির্বাচনের সহ সভাপতি ভিপি পদে জয়ী শিবির সমর্থিত ঐক্যবদ্ধ শিক্ষার্থী জোট প্যানেলের সাদিক কায়েম। এ সময় স্বপ্ন পূরণ না হওয়া পর্যন্ত কাজ করার অঙ্গীকারের কথাও জানান তিনি। ডাকসু নির্বাচনের ফলাফল ঘোষণার পর আজ বুধবার সকাল 10:15টার পর ঢাকা বিশ্ববিদ্যালয়ের এক সংবাদ সম্মেলনে প্রতিক্রিয়ায় এসব কথা বলেন তিনি। সাদিক কায়েম বলেন, জয় পরাজয়ের কিছু নেই। ডাকসু নির্বাচনের মাধ্যমে শিক্ষার্থীরা বিজয়ী হয়েছেন, জুলাইয়ের আকাঙ্ক্ষা বিজয় হয়েছে। এ সময় জুলাই শহীদ ও 71-এর শহীদদের স্মরণ করেন নতুন ভিপি। তিনি বলেন, ডাকসু নির্বাচনের মাধ্যমে শিক্ষার্থীরা আমাদের উপর নেতৃত্বের আমানত রেখেছেন, তারা আমাদের প্যানেলের উপর যে আমানত রেখেছেন সেই হক আদায় করব। সাদিক কায়েম বলেন, কথা দিচ্ছি, স্বপ্ন পূরণ না হওয়া পর্যন্ত কাজ করব। আমি ভিপি হিসেবে নয়, বড় ভাই, বন্ধু, ছাত্র হিসেবে পরিচয় দিতে চাই। সব ধর্মের, বর্ণের শিক্ষার্থীদের নিয়ে একসঙ্গে চলার কথা জানিয়ে তিনি বলেন, ঢাকা বিশ্ববিদ্যালয়কে পূর্ণাঙ্গ ইনস্টিটিউট হিসেবে তৈরি করব। শিক্ষার্থীদের আবাসন, খাদ্য, স্বাস্থ্যের নিরাপত্তা থাকবে, নারীদের নিরাপত্তা থাকবে। শিক্ষার্থীদের প্রত্যাশা আমাদের প্রত্যাশা। জুলাই আন্দোলনে অনেক সহযোদ্ধা ছিল, একসঙ্গে যারা নির্বাচন করেছি তারা প্রত্যেকেই আমাদের উপদেষ্টা। আমাদের যে কোনো ভুল সিদ্ধান্ত তারা ধরিয়ে দেবে আশা করি। এর আগে সকাল 8:30টার দিকে আনুষ্ঠানিক ফল ঘোষণা করেন ডাকসুর প্রধান নির্বাচন কমিশনার অধ্যাপক মোহাম্মদ জসিম উদ্দিন। ডাকসু নির্বাচনে ভিপি পদে 14,042 ভোট পেয়ে জয়ী হয়েছেন সাদিক কায়েম। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ছাত্রদলের আদিলুল ইসলাম খান পেয়েছেন 5,708 ভোট।